আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের দেখাবো হাতে মাখানো গরুর মাংস কষা। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে গোস্তগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব 1.5 চামচ আদা কুচি বা আদা পেস্ট, দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, তো দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি, তো 7-8টা দিয়ে দিয়েছি এলাচ, 12-13টা দিয়ে দিয়েছি গোলমরিচ, 12-13টা দিয়ে দিয়েছি লবঙ্গ, 2টা দারুচিনি দিয়ে দিয়েছি, তো 2টা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা বা চিকেন স্টোক, তো 2টা দিয়ে দিয়েছি শুকনো মরিচ, 1.5 চামচ দিয়ে দিয়েছি আদা জিরে গুঁড়ো, তো 1 চামচ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আধা চামচ দিয়ে দিয়েছি মিক্স মশলা। তো আমার হাতে 1 মুঠ দিয়ে দিয়েছি তেল, আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন। তো আমি সবগুলা ভালো করে গোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। তো আবার ভালো করে এগুলা মিশিয়ে নিচ্ছি গোস্তর সাথে। তো দেখতে পাচ্ছেন গোস্তর সাথে মিশানো হয়ে গেছে। এটা যতক্ষণ মিশাবেন, যত সময় নিয়ে মিশাবেন, তত গোস্তটা সুস্বাদু হবে। তো দিয়ে দিয়েছি চুলা একটা পাতিল বসিয়ে, পাতিল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি তেল, আধা কাপ তেল দিয়েছি, যেহেতু আমি আগেও তেল দিয়েছিলাম। তো দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা গোস্তগুলো। তো এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে দিয়ে দেব 10 মিনিট ঢাকনা দিয়ে। তো 10 মিনিট পর ফিরে এসে দেখলাম, দেখতে পাচ্ছেন গোস্ত থেকে অনেকগুলা পানি বের হয়ে গেছে। তো এ পর্যায়ে দিয়ে দেব লবণ। তো লবণটা পরে দেওয়ার মূল কারণ হচ্ছে গোস্ত মশলাগুলো ভালো করে গোস্তর ভিতরে ঢুকবে এই জন্য। তারপরে দিয়ে দিয়েছি গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। তো এখানে দেওয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে না, আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এখন নেড়ে ছেড়ে দিয়েছি, এখন আবার ডেকে দেব 15 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন 15 মিনিট পরে সবগুলো জল শুকিয়ে গিয়েছে। এখন আমি আস্ত মরিচ দিয়ে দিয়েছি, 7-8টা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি লম্বিভাবে কেটে কেটে। তো আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি, 3 মিনিটের মতো আগুন কমিয়ে এটা হতে দেব ঢাকনা বন্ধ করে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি এখানে একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজার হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না, আর যারা খেয়েছেন তারাও কমেন্টে বলে যাবেন এটা কতটা মজাদার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।